খাস কলকাতায় অমানবিক ছবি। রবীন্দ্রনগর থানা এলাকায় কিশোরকে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ। কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। ছবি ভাইরাল হতেই আঁতকে উঠেছে গোটা বাংলা। উল্টো করে ঝুলিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সন্তোষপুরে রবীন্দ্রনগর থানা এলাকায়। ওই যুবককে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া। রবীন্দ্রনগর থানা এলাকায় একটি কাপড়ের কারখানায় কাজ করে ইসলামপুরের এক যুবক ও তার নাবালক ভাই। কারখানার কাছেই একটি বাড়িতে ভাড়া থাকতো তারা। সেখানে মোবাইল চুরির অভিযোগে নাবালককে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, নাবালকের দাদাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। কাঠগড়া ইসলামপুরেরই এক যুবক। ও নেশায় ছিল, ওকে দাবাকে ওষুধ খেয়ে দিয়েছিল। ওকে কিছু খাইয়ে দিয়েছিল। হ্যাঁ, ও বলতে পারেনি, ও এইটা বলেছে, শুধু ওকে মারামারি করেছে। ঘুমাবার পর আর ও কিছু বলতে পারছে না। মারধর করেছে। মারধর করে স্যান্টাই ও বাচ্চাগুলোকে এখানে কাজ করে। ওই হচ্ছে ওনার এখানে ওনার আলাদা। আচ্ছা, মানে ও কারখানাটা চালায়। পুলিশ এসেছিল? না, পুলিশ তো আসেনি, এর আগে একটা মিডিয়া। যে এরকম মারধর করেছে, ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। কে করছে? ওদের মধ্যেই হয়েছে। চুরি কিছু করা হয়েছিল? ওটা ওদের মধ্যেই, ওদের ফোন নিয়েছিল নাকি, তো ওকে মারধর করেছে ওই জন্যই, যে ফোন পাওয়া যাচ্ছে। আক্রান্ত নাবালকের পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই নাবালকের খোঁজ মিলছে না। আরও অভিযোগ, নাবালকের মজুরিও দিচ্ছিল না শাহেনশা। নাবালকের পরিবারের টাকার জন্য চাপ দিতেই নাবালককে মারধর করে অভিযুক্ত। মানে এখন ঢোরাঢুরি করছে পুলিশ। হ্যাঁ হয়েছে, হ্যাঁ খোঁজ পেয়েছি, মানে এইটার বড়টা পেয়েছি, ছোটটা পাইনি। টাকা দিতে, মানে টাকা আমরা চাইছিলাম, মাস হয়ে গেছিল, ওর বাড়ির লোক টাকা যাচ্ছিল, টাকা না দেওয়ায় মোবাইল চুরি মানে দিয়ে অভিযোগ করে মানে ছলনা দিয়ে করলো, উল্টাই মারলো। আর ওরা দারুও খাতো, দারু খেয়ে বলে মারেছে। অভিযুক্তের বাড়ির লোকের দাবি, শাহেনশা নাবালককে মারধর করেনি, রিলস বানাচ্ছিল। আমারই দেওয়ার হবে। ওই সায়েন্স আর পিরাজ একই লোক। হ্যাঁ ওরাই মেরেছে তো ওকে। হ্যাঁ স্যার, কিন্তু ওরা তো ভাবেনি না যে ওরা তো নাটকের মতো নাটক করছে। হ্যাঁ, বকাবকি এমনি করছে। কারেন্টের শর্ট না, ওরা মানে ওরা নাটকের ভিডিও করছিল। মোবাইল চুরির অভিযোগে ইলেকট্রিক শক কেন তৈরি হচ্ছে এই অসহিষ্ণুতা? নাবালককে মারধরের ঘটনায় উঠছে বহু প্রশ্ন। মনোবিদরা বলছেন, অশান্তির পরিবেশে বড় হলে ছোটবেলা থেকেই এই ধরনের মারধরের প্রবণতা তৈরি হয়। দেখুন, প্রথমেই বলি, এটা না একটা ছোটবেলা থেকেই গড়ে ওঠা বিষয়, কিন্তু এটা একদিনে হয়নি। ছোটবেলা থেকে যদি আমি ইনার চাইল্ড হিলিং এর ক্ষেত্রেই বলি, হয়তো ছোটবেলায় বাচ্চাটা দেখেছে মাটা বাবাকে মারছে, বাবা মাকে মারছে, সেটা কিন্তু একটা আনকনসিয়াস মাইন্ডে আমাদের রিটেন হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে আমার সাথে, বা এটা আমার মায়ের সাথে হয়েছে। এবার এটা যখন বাচ্চাটা বড় হচ্ছে, একটা ম্যানিফেস্ট হচ্ছে। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না নাবালকের। ইতিমধ্যেই 4 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।